exact differential field. প্রথমে ডেফিনেশন যে differential equation of the plot f dx plus f dy লেখা যায় বা f plus f dy by dx দিয়ে ভাগ করলে এটা চলে আসবে ভাইয়া f at 10 are functions of x and y such that del f by del y equal to del n by del x is called an exact differential equation of first order. এটা কি আমাদের ডেফিনেশন যদি আসে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা এটা লিখে দেব কি বলছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর ফর্মটা কি m dx m dy বলি অথবা এখানে যদি আমরা d দিয়ে ভাগ করি এই ফর্মেটে m n এখানে dy পাই যেখানে বলছে f and n are functions of x and y m টা হলো ডিসক্রিট ফাংশন x y এটা ডিসক্রিট ফাংশন এটা কত ফাংশন তারপর কি করব ডেড n কে y কে ডিফারেন্সিয়েশন করব এটা ডেড n বাই ডেড y আর n কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি করে যদি দুটো সমান হয় তখন আমরা তাকে বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল এখান থেকে তো আমরা কি n পাবো গুণ পাবো কিনা সেই n কে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এই n টাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এবং ডেরিভেটিভ করে যদি দুটো সমান হয়ে যায় তখন আমরা তাকে বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যার চলুন আবার বলছি এখানে m এর একটা মান আছে xy যুক্ত এখানে n এর একটা মান আছে xy যুক্ত m কে আমরা ডেরিভেটিভ করব y দিয়ে n কে ডেরিভেটিভ করব x দিয়ে ডেরিভেটিভ করার পর মান পাবো দুটো আলাদা আলাদা এবং সেই দুটো মান যদি সমান হয় কি হয় সমান যদি সমান হয় তাহলে একই মান দিতে আসে তখন আমরা তাকে বলবো এক্সাক্ট ডিফারেন্সিয়াল সমান একটা হ্যাঁ অর্থাৎ ধরো কন্ডিশনের যদি এটা del y by del y del by del x তো এটা দিয়ে আমি একটা ম্যাথ করাই দেখো one plus x by y x plus by y আবার হচ্ছে 1 minus x by y এটা দেখো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে মিলে কিনা এটা m dx প্লাস এটা n dy দেখছেন এটা m dx প্লাস এটা n dy ঠিক তো তাহলে এটাকে দিবা এক নম্বর ইকুয়েশন লেখা আছে comparing one is m dx n dy equal to 0 তাহলে m কত
y প্লাস স্কয়ার x বাই y আর n কত এবার x বাই y y মাইনাস x বাই y এটা তাহলে আমরা ডেফিনেশন করেছিলাম m কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে y এর সাপেক্ষে del m বাই del y তাহলে এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তাই তো 1 এটা কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ কত শূন্য এটা ডেরিভেটিভ কত হবে x বাই y তাহলে x বাই y এর মধ্যে আবার ডেরিভেটিভ আছে x বাই y এর মধ্যে ডেরিভেটিভ x তো কনস্ট্যান্ট x কনস্ট্যান্ট দেখো যেহেতু y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি তার মানে x এখানে কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ হবে না তো সেটা x থাকবে এখন 1 বাই y এটা কি এখানে 1 বাই y এটা তুমি কি এই 1 বাই y এর আবার ডেরিভেটিভ হবে এটার ডেরিভেটিভ হলো মাইনাস 1 বাই y স্কয়ার ডেরিভেটিভ মাইনাস 1 বাই এখন বলতে পারো স্যার এটা ডেরিভেটিভ কিভাবে এটা হবে তাহলে 1 বাই y সমান কত লেখা যায় y ফিজিক্যাল ইনভার্স এটা লেখা যায় ডেরিভেটিভ কি হয় পাওয়ারটা কি হয় সামনে আসে d বাই dx পাওয়ারটা কি হয় সামনে হয় পাওয়ার দিয়ে কত হয় এক কমে যায় একই রকম হবে এটা y ফিজিক্যাল মাইনাস 1 পাওয়ারটা কি আসবে সামনে আসবে এবং পাওয়ার থেকে কত কমবে এক কমে যাবে তাহলে এক যদি কমে তাহলে কত হলো মাইনাস y ফিজিক্যাল মাইনাস 2 এটা তো কি লিখি এটা আর ইনভার্স মানে কি ইনসাইড আসবে এটা এইভাবে আসবে ঠিক আছে এটা পরে দেখানোর দরকার নাই সরাসরি এটা এটা বসে যায় ঠিক আছে এটা যদি করতে চাও হিসাব করো আচ্ছা তাহলে এটা আসলে আমাদের কিছু সাধারণ মাইনাস স্কয়ার তাহলে দুইটা মান দেখো তো সমান কিনা সমান হয় কিনা আমরা যে ডেরিভেটিভ করে দেখো ডেরিভেটিভ করি del x বাই del x এটাকে y এর সাপেক্ষে আর এটাকে x এর সাপেক্ষে x এর সাপেক্ষে করলে y কি হবে এখানে কনস্ট্যান্ট এখানে কিন্তু y কনস্ট্যান্ট এখানে y এর কিন্তু কোনো ডেরিভেটিভ হবে না x এর ডেরিভেটিভ করব তাহলে আমরা দেখো এখানে দুটো জিনিস টার্ম প্রথমে এটা পরে এটা এটাকে ডেরিভেটিভ করব পরে এটা নিব একটাকে রাখবো আর এটাকে ডেরিভেটিভ করব টু প্রোডাক্ট বলছে এটা তাহলে এটাকে করলে x এর ইজি স্কয়ার x বাই y থাকলো এখন এর মধ্যে আবার কি আছে 1 বাই y আছে 1 বাই y এটা কনস্ট্যান্ট তাহলে এটা কি আমরা করতে পারি 1 বাই y আর x এর ডেরিভেটিভ কত 1 x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত 1 যার কারণে 1 বাই y হয়ে যাবে তারপরে এটা থাকলো r মাইনাস x বাই y এখন এটা থাকবে এটা ডেরিভেটিভ করব x স্কয়ার x বাই y এটা থাকলো ডেরিভেটিভ করব কার এটা 1 এর ডেরিভেটিভ কত 0 মাইনাস x বাই y তাহলে x এর ডেরিভেটিভ কত 1 তাহলে 1 বাই y কি যাচ্ছে এখন এটাকে গুণ করব যুক্তি করো এটা তো চলে আসবে এটাকে গুণ করি গুণ করি আমরা 1 by y sorry x by y minus x by y and square join x by y minus minus 1 by y equal to x by y তারপর এইটা এটা কাটাবো আপনি শুধু মাইনাস x by x কে ডিভাইড করে x by y দেখো এটা এটা কি চিন্তা সেম কিনা যদি মিলে যায় তবে তাহলে del x by del y equal to del x by del x যেহেতু মিলে গেছে আমরা বলবো আমাদের যে জিপিএস যে ইকুয়েশনটা এটা হলো এক্সাক্ট ডিফারেন্সিয়েশন এটা এক্সাক্ট ডিফারেন্সিয়েশন লিখে দাও
সব মিলবে না, নন এক্সাক্ট না মিললে নন এক্সাক্ট তার given question is exact given questionটা কি আমাদের exact এখন এতে exact হলো এটা তো আমরা সলিউশন করতেছি কি করতেছি রে সলিউশন আমি এখানে দেই বলতে সলভ এটা কিভাবে সলভ করবে কিভাবে সলভ করবে সেটা তো করে দিব না exact কি বলতে সলভ হবে তুমি দেখবা যে এটাকে m dx বলে আর এটাকে n y বলে ঠিক আছে তারপরে এটাকে এক্সাক্ট তুমি চেক করবা যে এটা কি এক্সাক্ট কিনা যদি এক্সাক্ট হচ্ছে তখন এটা দেখি যে সলিউশন দেখো তে তার আচ্ছা উপরে লিখি সেটা এক্সাক্ট না মানে কনফিউশন হ্যাঁ এক্সাক্ট না হলে এই পর্যন্ত শেষ না তোমার আলাদা জবাব আছে তখন সেটাকে এক্সাক্ট বানাইতে হবে যদি নন এক্সাক্ট হয় যদি সমান না হয় তাহলে তাকে এক্সাক্ট বানাইতে হবে বানিয়ে তারপর সলিউশন দিতে এটা মনে রাখছি আগে যা করতে সলিউশন কিভাবে করতে হবে then the solution of the given is integration সলিউশনের মধ্যে ইন্টিগ্রেশন m dx আমাদের যে m এর যে মানটা ছিল সেই মানটা বসাবো m এর একটা মান ছিল না সেই মানটা এখানে বসাবো এখানে আবার y as কনস্ট্যান্ট এই m এর মধ্যে কি y আছে না এটাই তো আমাদের m m এর মধ্যে কি y আছে না এই y টা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে তারপর দেখো প্লাস ইন্টিগ্রেশন দেখতে হবে টার্ম b from comes from x in a এখানে dy equal to এখানে equal to 0 এখান থেকে c আসবে এখন দেখো এখানে কি বলছে টার্মস b from x in a এটা আমাদের m এটা m না এই m থেকে x মুক্ত পদ গুলো নেব যেখানে x আছে সেটা নেওয়া যাবে না x ছাড়া যেটা আছে ওটা নেই বুঝতে পারছো কথাটা এই কথাটা হচ্ছে সব n এর মধ্যে যেখানে x আছে সেই x নিব না x ছাড়া যেটা আছে সেটা নিব বুঝছো রুবেল মানে আমরা যদি এটাকে বসাই কি শর্ট এখানে m টা কত 1 প্লাস 4 x বাই y dx এখন n এর মধ্যে দেখো তো x ছাড়া কোনো পদ আছে কিনা n এর মধ্যে x ছাড়া কি আছে সব জায়গায় তো x আছে এখানে x আছে আবার এটার সাথে এখানে x আছে তার মানে x ছাড়া কোনো পদ নাই আছে না যার কারণে আমরা উদাহরণটা লেখা দিলাম সরাসরি ইকুয়াল টু দিয়ে এখন এটার মধ্যে আমরা বলছিলাম যে y আর কনস্ট্যান্ট তার মানে এখানে কি ওই y টা কি কনস্ট্যান্ট এই y টা কনস্ট্যান্ট এখন এইটার আমরা কি করব ইন্টিগ্রেশন তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হয় জানো এটা ইন্টিগ্রেশন করলে আসে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন x e to the power x by y e to the power x by y e to the power x এর ইন্টিগ্রেশন তো e to the power x হয় e to the power x এর ইন্টিগ্রেশন কত e to the power x তাই না অর্থাৎ e to the power mx যদি হয় তাহলে এই যে m টা থাকে এটা কনস্ট্যান্ট ওই যে m টা চেঞ্জ যায় e to the power mx থাকে ওই m টা ভাগ হয়ে যায় ঠিক আছে ভাগ হয়ে যায় তো আমাদের এখানে কনস্ট্যান্ট কত 1 by y y হলো কনস্ট্যান্ট তো এখানে আমরা কি যদি পয়েন্ট n by y এ রাখবো আর 1 by y টাকে আমরা ভাগ হিসেবে দিই বুঝতে পারছেন না এটা কিন্তু আসলে এটা ইনকাম করার সম্পর্কে
এটাকে আসে x প্লাস এটাকে যদি উঠিয়ে দেই y ইনটু x স্কয়ার এই স্কয়ার y এটাই আছে। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সবাইকে।